সিরাজগঞ্জের মানুষ যে কতটা ফুটবলকে ভালোবাসে, কতটা যে ফুটবলকে পছন্দ করে সেটার প্রমাণ আজকে পাওয়া গেল। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম। গত ৩রা অক্টোবর সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলতে মাঠে নামে সিরাজগঞ্জ সদর বনাম পৌরসভা। এই দুটি দল সিরাজগঞ্জ গোল্ড কাপ ফুটবল ম্যাচের সবচেয়ে সেরা দল, কারণ এরা গত ২ মাস কঠোর পরিশ্রম করে সবগুলো ম্যাচ জেতার পরে ফাইনালে পৌঁছেছে। আর এই ফাইনাল ম্যাচকে সফল করতে এবং ফাইনাল ম্যাচের উত্তেজনা আরও বাড়াতে মাঠে ২২ জন খেলোয়াড়ের পাশাপাশি উপস্থিত ছিল সিরাজগঞ্জের হাজারো ফুটবলপ্রেমী দর্শকরা। অনেক বছর পর সিরাজগঞ্জে এইরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যার কারণে ম্যানেজমেন্টকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তো চলুন এক নজরে আপনাদেরকে ফাইনাল ম্যাচের পরিসংখ্যানটি জানিয়ে দেই। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জ সদরকে ১ গোলের লিড দেয় পৌরসভা। তো সিরাজগঞ্জের খেলোয়াড়রাও বাঘের বাচ্চা, তারা কিছুক্ষণের মধ্যে সেই লিডকে খুবই দুর্দান্ত একটি গোলের মাধ্যমে পরিশোধ করে দেয়। তো খেলাটি সুন্দরভাবে চলতে থাকে। তারপরে হাফ টাইম হয়। হাফ টাইমের সময় দুই দলের স্কোর দাঁড়ায় ১-১। ১৫ মিনিটের বিরতির পরে খেলা আবারও শুরু হয়। বিরতির ১০ মিনিট পরেই সিরাজগঞ্জ সদর একটি গোল দেয় সিরাজগঞ্জ পৌরসভাকে। গোলটি হওয়ার পরে পুরো স্টেডিয়াম পুরো উচ্ছ্বাসিত হয়ে পড়ে, চারিদিকে আওয়াজে উল্লাসে মেতে ওঠে। তারপরে খেলাটি সুন্দরভাবে পরিচালিত হতে থাকে এবং খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট পূর্বেই সিরাজগঞ্জ পৌরসভা সিরাজগঞ্জ সদরকে আরেকটি গোল দেয়, যে কারণে খেলা সমতায় চলে আসে। তারপরে ১০ মিনিটের লস টাইম দেওয়া হয়, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি, যে কারণে খেলা ড্র হয়। সেই জন্য ম্যানেজমেন্ট এবং রেফারিরা সিদ্ধান্ত নেয় খেলাটি পেনাল্টিতে গড়াবে। পেনাল্টি শুটআউট দেখার জন্য সাধারণ দর্শকরা মাঠের মাঝখানে নেমে আসে, যে কারণে পুলিশ প্রশাসন, আর্মিরা পর্যন্ত সাধারণ দর্শকদের কন্ট্রোল করতে পারছিল না। সে কারণে ম্যানেজমেন্ট এবং রেফারিরা খেলাটাকে ড্র করে দেয় এবং দুই দলই চ্যাম্পিয়ন ঘোষিত করা হয়। তো সকলের মতো আমারও একটু মন খারাপ হয়ে গেছিলো, দর্শকদেরও মন খারাপ হয়ে গেছিলো যে খেলাটি ড্র হলো। পেনাল্টি শুটআউট হলে ভালো হতো, একজন উইনার হতো, কিন্তু কিছু করার নেই, দুই দলই উইনার। তো একটা কথা বলতে ভুলে গেছি, দুই দলে ৩ জন বিদেশি প্লেয়ার ছিল নাইজেরিয়া থেকে আগত। তারা দুর্দান্ত খেলোয়াড় ছিল, অনেক ভালো খেলে, সেই জন্য তাদেরকে হায়ার করা হয়েছিল। অনেক বছর পরে এরকম একটা টুর্নামেন্ট হলো, কিন্তু কোনো দল জয়ী হতে পারলো না, সেই জন্য সবার মনে একটা আক্ষেপ আছে। তো যাই হোক, দিন শেষে খেলাটি সবাই অনেক উপভোগ করেছে, আনন্দ করেছে। তো ড্র হওয়ার পরে দুই দলকে যখন চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো, তারপরে তাদেরকে মাঠের মাঝখানে এনে ট্রফি হাতে তুলে দেওয়া হলো। দুই দলকে ট্রফি হাতে দেওয়া হলো এবং ১০ লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হলো। ম্যান অফ দ্য টুর্নামেন্ট সবাইকে মেডেল দেওয়া হলো, বুট দেওয়া হলো। তো দিন শেষে সকলের কাছেই ম্যাচটি অনেক ভালো লেগেছে, সবাই অনেক আনন্দ উল্লাস করেছে। সিরাজগঞ্জে অনেক দিন পরে এরকম একটা টুর্নামেন্ট হলো, সেই জন্য সবাই অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত। তো আশা করব এরকম টুর্নামেন্ট সিরাজগঞ্জে আরও অনেক হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।